আমার মেয়ে। হ্যালো মামুনি। হ্যালো পাপা, আমার ইমার্জেন্সি 50,000 টাকা লাগবে। ইমার্জেন্সি? কখন? পাপা ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি, রাইট নাও। কিন্তু আমি এখন এত টাকা কোথায় পাবো? পাপা 50,000 টাকা চাইছে। কত টাকা চাইলাম? ও তুমি টাকাটা দিতে চাচ্ছ না, এই তো। আরে বাবা, আমি কি বলেছি যে আমি টাকা দেবো না? তুমি এখন আছো কোথায়? আমি এখন আমার ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে আসছি। ও পাপা আমি জানি তুমি এখন আমতা আমতা করবে, আমি তোমাকে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, তুমি কাউকে দিয়ে টাকাটা পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেসটা পাঠাও। রাখি। এই মেয়ে আমাকে শেষ করে দেবে। দেশের বাইরে থাকতে থাকতে টাকাকে টাকা মনে করে, মনে করে পয়সা। সব দাও। কত দেরি হয়ে যাচ্ছে, মার্কেট ভিজিটিং এ যাবে না? জি স্যার। আচ্ছা এক কাজ করো, তুমি অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা নিয়ে ওকে দিয়ে এসো। কিছু মনে করো না। না স্যার, মনে করার কি আছে, আমি যাওয়ার পথে দিয়ে যাবো। এক্সকিউজ মি, আপনি ওর পর? টাকা দিয়ে হ্যালো, তোমাকে পাঠাইতে টাকা দিয়ে টাকা দাও। হ্যাঁ টাকা পাঠিয়েছে, কিন্তু সেটা তোমাকে দেওয়ার জন্য কিনা এই ব্যাপারে আমি কনফিউজ। মানে আমি, তুমি কি আমাকে তুমি করে বলা? তোমাকে কেন তুমি করে বলছি? পাশে এসে দাঁড়াও, বুঝিয়ে বলছি। হোয়াট মানে পাশে এসে দাঁড়াও। হোয়াট ডু ইউ মিন বাই পাশে এসে দাঁড়াও? বুঝলাম না তো। ওখানে না, এখানে এসে দাঁড়াও। এই ছেলে, তোমার তো সাহস কম না? তুমি কি জানো তুমি কার সাথে কথা বলতেছো? ডু ইউ ইভেন নো হু এম আই? টাকাটা দিয়ে এখান থেকে ফুটো যাও। আমার সাহস কম নাকি বেশি আমি এখান থেকে যাবো কি যাবো না এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তার আগে তুমি বলো, তুমি আমাকে তুমি করে বলার সাহস কোথায় পেলে? হোয়াট? মানে আমি তোমার সাথে লম্বায় মিনিমাম 1.5 হাত বেশি লম্বা। তোমার বয়স কত হবে? 23, 24? আমার বয়স 33। মিনিমাম 10 বছরের বড় আমি তোমার চেয়ে। তাছাড়া প্রথম সাক্ষাতে কাউকে আপনি করে বলা ভদ্রতা। মানে আমার পাপার অফিসে যে 2 টাকা বেতনের চাকরি করে তার কাছ থেকে আমাকে ভদ্রতা শিখতে হবে? কারেকশন প্লিজ, আমি তোমার বাবার কর্মচারী, তোমার কর্মচারী না। সো টু রেসপেক্ট। ইফ আই ডোন্ট রেসপেক্ট তাহলে কি হবে? কানে নিচে একটা মারবো না। রেসপেক্ট করতে হয়, সারা জীবন মনে থাকবে। আমি তোমার বাবার রিকোয়েস্টে আসছি, তোমাকে টাকাটা দিয়ে যেতে, বাট সরি টাকাটা দিতে পারলাম না। তোমার বাবার কাছ থেকে গিয়ে নিয়ে আসো। টাকা লাগেনি? ম্যানেজ হয়ে গেছে? বাহ, ইউর গ্রেট ম্যান। স্যার টাকা লাগবে কিনা জানি না, আপনার মেয়েকে আমার টাকা দিতে ইচ্ছে হয়, তাই নিয়ে চলে আসলাম। মানে বুঝলাম না। স্যার আমার মনে হয় কি, আপনার মেয়ে আপনার অতি আদরের লাইফে বকে যাচ্ছে, তার প্রপার কেয়ার দরকার। আর আপনি এইভাবে টাকা দিয়ে তার ভবিষ্যৎ নষ্ট করছেন, তাতে স্যার আপনারই ক্ষতি হচ্ছে। বাবা তুমি এই মুহূর্তে এই লোকটাকে আমাদের অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। ঠান্ডা হ। বাবা আমি এত কথা বলতে চাচ্ছি না, আমি বললাম যে এই লোকটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও অফিস থেকে, তাহলে কিন্তু আমি পুরো আগুন লাগাই দিব।